ধর্ণা মঞ্চের ভেঙে পড়া বাঁশগুলো দিয়ে আর কিছুদিন পরেই হয়তো পুজোর প্যান্ডেল বা পুজোর পোস্টার ব্যানার লাগানোর কাজ শুরু হয়ে যাবে। যে মাউথ পিসটায় বারবার আমরা দুর্গাপুজো যতটা বড় করে সেলিব্রেট করি তো বারবার জাস্টিস চাইছে, সেগুলো হয়তো পুজোর গান বাজাবে, সেগুলোই পুজোর থিম বলে হয়তো পুজোয় লোক টানার ব্যবস্থা করা হবে। যে রাস্তায় আজ সাধারণ মানুষ প্রতিবাদী হয়ে প্রতিবাদের ঝড় তুলেছে, যে রাস্তা দিয়ে আজ স্বয়ং মুখ্যমন্ত্রীও প্রতিবাদের মিছিল নিয়ে গেলেন, সেই সব রাস্তা কিন্তু আর কিছুদিন পর পুজোর আলোয় ভরে যাবে। আর দলে দলে এই প্রতিবাদ চাওয়া মানুষগুলোই কিন্তু ঠাকুর দেখতে বেরোবে না। তাতে কোনো অন্যায় নেই, তাতে কোনো অসুবিধে নেই, সেটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন সেই মানুষগুলোকে নিয়ে, তাদের নিয়ে, সেই গোষ্ঠীগুলোকে নিয়ে, সেই কমিটিগুলোকে নিয়ে যারা দুর্গাপুজো করেন, যারা তথাকথিত কলকাতায় বড় বড় দুর্গাপুজোগুলো করেন এবং সেই দুর্গাপুজোয় বেশ গাল ভরা, নাম ভরা, সুন্দর সুন্দর থিম থাকে। কোথাও নারী স্বাধীনতা, কোথাও শিশুদের ওপর ঘটে যাওয়া অত্যাচারের প্রতিবাদ জানানো হয়, কোথাও কোথাও আমরা দুর্গাপুজো যতটা বড় করে সেলিব্রেট করি বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কারুকার্য, সুন্দর সুন্দর ইনোভেটিভ থিম আপনারা করেন। তারা আজকে সমাজের এই দুর্দিনে, আরজিকরের এই ঘটনায় একটিও কথা বলছেন না কেন? কোনো স্ট্যান্ড নিলেন না হয়তো এখনো আপনারা অফিসিয়ালি, অন্তত আমি তো তাই জানি। যদি আমি কিছু ভুল বলি তো মার্জনা করে দেবেন, কিন্তু তাও বলি, আপনারা তো পুজো করেন, দুর্গা পুজো করেন, আপনাদের অনেক বড় বড় কমিটি, তাদের প্রচুর টাকা বাজেট, এবং সব পুজো কমিটিগুলো মিলেও তো বেশ বড় সড়ো নাম করা কিছু গোষ্ঠী, কিছু সংস্থা, কিছু ফোরাম আপনারা তৈরি করেছেন। তারা কেন আজ চুপ? সমাজের এমন এক দুর্দিনে উপর থেকে নিচ অবধি সকল শ্রেণীর সর্বস্তরের মানুষ যেখানে আজকে এসে দাঁড়িয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, যেখানে একজন বাস চালক, অটো চালক থেকে শুরু করে সকলে এসে দাঁড়িয়েছেন, যেখানে রিক্লেম দ্য নাইটের সেই 14 তারিখের রাতে আমরা দুর্গাপুজো যতটা বড় করে সেলিব্রেট করি, বিনা পয়সায় সারা রাত কিছু মানুষ টোটো চালিয়েছেন, অটো চালিয়েছেন, ট্যাক্সি চালিয়েছেন, বাস চালিয়েছেন, সেখানে আপনারা এখনো অবধি কোনো স্ট্যান্ড হয়তো নিয়ে উঠতে পারলেন না। আর এই প্রশ্নটা আমার একার নয়, সকলে জানলে হয়তো অবাক হবেন। এই যে কন্টেন্টটা করছি, এই যে টপিকের কথাটা বলছি, এই টপিকের কথা কিন্তু ওই 14 অগস্ট নাইটেই সকলে আলোচনা করছিল। এত গাল ভরা বড় বড় পুজো কমিটিগুলোর নাম রয়েছে, এত বারোয়ারি, সার্বজনীন ক্লাব, এত পুজো। কিসের পুজো? আপনারা তো নারী শক্তিরই পুজো করেন, আপনারা তো মা দুর্গারই পুজো করেন, কিন্তু আজ সমাজের এই দুর্দিনে একটা স্ট্যান্ড আপনারা নিতে পারলেন না। আসলে পারবেনই বা কি করে? কারণ পুজোটা তো আপনাদের কাছে হয়তো শুধু একটি ব্যবসা। আর এটা বলতে বাধ্য হচ্ছি, পুজোর কম্পিটিশনকে কেন্দ্র করে পুজোর এমনভাবে বাণিজ্যিকরণ হয়েছে যা শুধুমাত্র কেবল কিছু প্রাইজ, কিছু ব্যবসা, কার প্যান্ডেলে কত লোক এলো, শুধু এটা, বাকিটা অন্তঃশ্বাস শূন্যতা। এক সময় আমরা শাস্ত্র মেনে পুজো করার আচার বিচার, তার আড়ম্বর, এইসব নিয়ে কিন্তু অনেক কথা বলতাম। আস্তে আস্তে নিয়ম কমেছে, আচার বিচার কমেছে, কিন্তু খেয়াল করিনি আমরা দুর্গাপুজো যতটা বড় করে সেলিব্রেট করি। দেখুন, পুজোর মধ্যে কিন্তু মেনলি 2-3টে জিনিস থাকে। এক, পুজোর যেটা সব থেকে প্রধান জিনিস, সেই ধার্মিক দিক বা ধর্মীয় দিক। 2 হচ্ছে সামাজিক দিক, এবং 3 হচ্ছে ইকোনমিক দিক। এবার এক একটা টপিকে আলোচনা করি। প্রথম, ধর্মীয় দিক। ধর্মীয় দিক থেকে দেখতে গেলে আপনারা তো পুজোকে খুব একটা সম্মান হয়তো করেন না, কারণ সত্যি আজকের দিনে যে পুজোটা হয় সকল মানুষ জানে, আমি হয়তো বলছি কিন্তু সকল মানুষ জানে, আজকের দিনে যে পুজোটা হয় সেই পুজোই কিন্তু পুজোর আচার আচরণের থেকে বেশি বড় বড় পুজো কমিটিগুলো প্রাইজকে গুরুত্ব দেয়। আর তাই তার ধর্মীয় দিক, তার পুজোর দিকে যথেষ্ট পরিমাণ ভাটা পড়ে। আর অন্যভাবে নেবেন না। আর তাই হয়তো যখন এই ধর্মীয় পুজো, এই মন্দির, এই প্রতিমা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ভাঙা হয়, তখনও আপনাদের মুখে কুলুপাটা থাকে, আপনারা সামান্যতম কথাও মুখ থেকে বলতে পারেন না। নাম্বার 2, সামাজিক দিক। সামাজিক দিক নিয়ে আর নতুন করে কি বলবো? কারণ সমাজের যখন এই অবস্থা, আমরা পুজো করি, মাতৃশক্তির আরাধনা করি, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করি, কিন্তু সমাজের যখন এই অবস্থা, যখন জীবন্ত দুর্গারা, আমাদের মায়েরা, বোনেরা, আপনার বাড়ির মায়েরা, বোনেরা, মেয়েরা, এরা যখন নিরাপত্তাহীনতায় ভুগছে, পারবেন তো তাদের মুখের দিকে তাকাতে? এরা যখন নিরাপত্তা, আমরা দুর্গাপুজো যতটা বড় করে সেলিব্রেট করি ইকোনমিকে বাঁচিয়ে রাখার জন্য,
বড় বড় পুজো করার প্ল্যান করছেন করুন, কিন্তু আপনাদের সামাজিক মিনিমাম যে দায়িত্ববোধটা থাকার কথা সেই দায়িত্ববোধটা মনে তো হয় পালন করলেই ভালো হয়। আর 3 নম্বর পয়েন্ট ইকোনমি, এটা আপনারা খুব ভালো বোঝেন। তাই আজকের দিনে পুজোয় নাস্তিক হওয়া বা আস্তিক হওয়া কোনো ম্যাটার করে না, কারণ নাস্তিকরাই পুজো বেশি করে আর আস্তিকরা তাদের ঠাকুর দেখতে যায় বা তাদের কাস্টমার হয়। মনে রাখবেন, যতই ভালো থিম করুন, যতই সুন্দর প্যান্ডেল করুন, যতই সুন্দর ঠাকুর করুন, মানুষ কিন্তু দুর্গা প্রতিমা দেখতেই প্যান্ডেলে যান, মানুষ কিন্তু ঠাকুর দেখতেই প্যান্ডেলে যান, মানুষ কিন্তু প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলে বেরোনোর সময় সেই মাকে, প্রতিমাকে প্রণাম করেই বের হন, কারণ এটা মাতৃশক্তির আরাধনা। আপনারা মায়ের উদ্দেশ্যে রক্তদান এই স্লোগান দিয়ে তো অনেক বড় বড় অনুষ্ঠান করেন, কিন্তু সত্যি যখন মায়ের শরীর থেকে রক্ত ঝরে পড়ে তখন চুপ। আপনাদের দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো বিভিন্ন কমিটিতেও হয়তো মহিলা সদস্যরা আছেন, সদস্যরা আছেন, হয়তো তারা বা আপনারা ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করেছেন, কিন্তু অ্যাজ আ সংগঠন, অ্যাজ আ গোষ্ঠী, অ্যাজ আ ক্লাব, অ্যাজ আ ফোরাম কোথায় আপনারা? এই শীতঘুম কিসের জন্য কাটলো না? অনুদানের জন্য। কিন্তু ওই মনের কোনায় দুঃখটা রয়ে গেল যে আপনারা কিছু বললেন না, আপনারা কিছু বলেন না, আপনাদের জিভ নড়তে চাইলেও নড়ে না, ঠোঁট খুলতে চাইলেও খোলে না। কিন্তু মনে রাখবেন, কারুর ঠোঁট থেকে মাংস কামড়ে তুলে নেওয়া হয়েছিল, কারুর ঘরের মেয়ে ছিল। আর আবার বলছি, মনে রাখবেন, দুর্গাপুজো কিন্তু মাতৃশক্তিরই আরাধনা। শ্রী রামচন্দ্র সীতামাকে উদ্ধার করার জন্য কিন্তু এই অকাল বোধন দুর্গাপুজো করেছিলেন। আসলে কি জানেন তো, দোষটা শুধুমাত্র আপনাদের না, এই দোষের মধ্যে আমরা সবাই হয়তো কিছু না কিছু অংশীদার। আমাদেরকে ক্রিকেট, ফুটবল, অলিম্পিক, সিনেমা, থিয়েটার, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বার্সেলোনা, ম্যানচেস্টার এই সব দিয়ে ভুলিয়ে আর মাতিয়ে রাখা হয়েছে। আর তাই আমরা যত বড় করে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, আর্জেন্টিনা, ব্রাজিল, ম্যানচেস্টার, বার্সেলোনা এদের জয়কে সেলিব্রেট করি, ততটা বড় করে হয়তো কিছু কিছু জায়গায় আমরা 15th অগস্ট সেলিব্রেট করে উঠতে পারি না। আমরা দুর্গাপুজো যতটা বড় করে সেলিব্রেট করি, ততটা বড় করে নারীদের সম্মান হয়তো দিতে পারি না। তবে পারবো না এমন তো নয়। ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে খুব শীঘ্রই দেখা হবে। ঈশ্বর সকলের মঙ্গল করুক।